দেখুন, এই সোয়েটারটা আজ আমি আপনাদের দেখাবো। বাচ্চাদের সোয়েটার, 4 বছরের বাচ্চা পরেছে এই সোয়েটারটা। এটা 3, 4 এবং 5 বছরের বাচ্চা পরতে পারবে, খুব সুন্দরভাবেই পরতে পারবে, দেখতে ভালো লাগবে। ডবল কালারে করেছি এটা। এটা আমি লাল রং এবং ক্রিম কালার, এই দুটো কালার দিয়ে আমি এই সোয়েটারটা তৈরি করেছি। এখানে লাল লাল রঙের উলটা দিয়ে আমি বর্ডার দিয়েছি এবং এখানে পকেটও তৈরি করেছি। আর ক্রিম কালারের উলটা দিয়ে আমি পুরো ডিজাইনটা তৈরি করেছি। এবং এটা একটা হাত কাটা সোয়েটার, সুতরাং হাতা আমি বানাইনি। তো চলুন আমি শুরু করি। প্রথমে পিঠ থেকে, পিঠের দিক থেকে শুরু করি, যে পিঠে কটা ঘর নিয়ে আমরা শুরু করেছি। বর্ডারটা আমি বুনেছি এখানে 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি বর্ডার বুনেছি। এই এক কাটা সোজা আর এক কাটা উল্টো, এই যে বর্ডারটা এখানে দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আমি বুনেছি মাত্র 1.5 ইঞ্চি। তারপর থেকে আমি এই ক্রিম কালারের উল্টা দিয়ে পুরো ডিজাইনটা বুনতে শুরু করেছি এবং এই ডিজাইনটা আমি বুনেছি 10 ইঞ্চি। অর্থাৎ আপনারা যদি একদম শুরু থেকে ভাবেন, যেখানে আমি ঘর তুলেছি সেখান থেকে আর এই বগল পর্যন্ত, যেখানে বগল ফেলেছি, এই অবধি আমি 12.5 ইঞ্চি বুনেছি। 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি বোনার পর আমি বগলটা ফেলতে শুরু করেছি। এবং এই বগলের যে ঘর আমি বন্ধ করেছি, এদিকে এবং এদিকে দুদিকেই কিন্তু বগলের ঘরটা বন্ধ হবে। পিঠের পোর্শনে কিন্তু দুদিকেই বগলের ঘর আমাদের বন্ধ করতে হবে। বগলে আমি মোট 10টা ঘর বন্ধ করেছি, 4টে, 3টে, 2টো, 1টা। এদিকেও তাই, 4টে, 3টে, 2টো, 1টা। ঠিক আছে, এইভাবে কিন্তু বগলের ঘর আমি বন্ধ করেছি। সোজা কাটাতেও বগলের ঘর ফেলেছি, উল্টো কাটাতেও বগলের ঘর ফেলেছি। যেখান থেকে আমি শুরু করেছি সেখানে আমি 92টা ঘর নিয়ে আমি বুনতে শুরু করেছিলাম, বর্ডার বুনতে শুরু করেছিলাম। তো এখানে বগলে এদিকে 10টা ঘর আর এদিকে 10টা ঘর, অর্থাৎ 20টা ঘর আমি বন্ধ করেছি। তো 92 থেকে 20টা ঘর চলে গেলে আমার থাকে 72টা ঘর। এখানে আমি দেখুন 72টা ঘর নিয়ে কিন্তু কাঁধ অবধি বুনেছি। এবার এই 72টা ঘরের মধ্যে আমি কাঁধে রেখেছি, এদিকে রেখেছি 23টা ঘর আর এদিকে রেখেছি 23টা ঘর, মোট 36টা ঘর। যেহেতু আমি পিছন দিকে 92টা ঘর নিয়েছিলাম, সামনে দিকে আমি ঘর নিয়েছি 46টা। ঠিক আছে, 46, 46টা ঘর নিয়ে আমি এই বর্ডারটা বুনতে শুরু করেছি। বর্ডারে সেই একই ডিজাইন দিয়েছি, একটা সোজা একটা উল্টো, এই ডিজাইন দিয়ে বর্ডার বুনেছি এবং এটা আমি সেই একইভাবে 1.5 ইঞ্চি বর্ডার বুনেছি। পিঠের পোর্শনে যেভাবে বর্ডার বুনেছি সামনে দিকেও সেইভাবেই বর্ডার বুনেছি এবং এটা 1.5 ইঞ্চি আমার বর্ডারটা বোনার পর থেকে আমি কিন্তু ডিজাইনটা বুনতে শুরু করেছি। ঠিক আছে, এখানে একটা কথা বলি, 46টা ঘর যেমন বর্ডারে নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি বোতাম ঘর হিসেবে আরও এক্সট্রা 8টা ঘর এখানে নিয়েছি। এইখানে রয়েছে আমার মোট 54টা ঘর। 8টা যে ঘর, এটা কিন্তু বোতাম ঘর। এই পোর্শনেও 8টা বোতাম ঘর নিয়েছি, এই পোর্শনেও 8টা বোতাম ঘর নিয়েছি। সামনে আমি এখানে পকেট তৈরি করেছি, দেখুন এই যে পকেটটা তৈরি করেছি, এই পকেটটা কিন্তু আলাদাভাবে বুনেছি, শুধু সোজা উল্টো বুনেছি এই পকেটটা। এটা একটা আলাদা লাল রঙের উলের গোলা দিয়ে 10 নম্বর কাঁটায়, সোজা পিঠে সোজা আর উল্টো পিঠে উল্টো, মানে উল্টো কাঁটায় উল্টো, এইভাবে আমি মোট 4 ইঞ্চি বুনেছি। এটা কিন্তু বর্ডারের সঙ্গে যুক্ত নয়, এইটা আলাদা করে আমি এই পুরোটা বুনেছি 4 ইঞ্চি। ঠিক আছে, এইটা পুরোটা 4 ইঞ্চি বুনেছি। এখানে ঘর কিভাবে নিয়েছি সেটা আগে বলে দিই। যেহেতু সামনের পোর্শনে আমার এই বোতাম ঘর ছাড়া এখানে মোট 46টা ঘর, এই 46টা ঘরকে আমি হাফ করেছি, অর্থাৎ 46-এর হাফ হচ্ছে 23। তো এই 23টা ঘরে আমি এই পকেটটা বুনেছি 23টা ঘর। বাকি যে 23টা ঘর, সেই 23টা ঘরের মধ্যে
একদিকে 12টা ঘর আর একদিকে 11টা ঘর রেখেছি। বোঝাতে পারলাম? বর্ডারের 8টা ঘর আপনারা যখন বুনবেন তখন কিভাবে বুনবেন বুঝিয়ে দিচ্ছি। বর্ডারের যে 8টা ঘর অর্থাৎ এই বোতাম ঘরের যে 8টা ঘর সেটা বুনবেন। বোনার পর 11টা ঘর এই ডিজাইনে বুনবেন, 11টা ঘর। এইটুকু পোর্শনটা বোঝাচ্ছি আমি। ডিজাইনে বুনবেন 11টা ঘর। তারপরে এখান থেকে আমি কি করেছি, নিচের যে বর্ডারটা সেটাই এখানে দিয়েছি। এই বর্ডারটা 1 ইঞ্চি, এই বর্ডারটা 1 ইঞ্চি বর্ডার। আর মোট এই পকেটের সাইজটা হচ্ছে মোট 4 ইঞ্চি। 4 ইঞ্চির মধ্যে আমি বর্ডারের পর থেকে যখন ডিজাইনটা বুনতে শুরু করেছি সেই ডিজাইনটা এই অবধি আমি বুনেছি মোট 3 ইঞ্চি বুনে নিয়েছি। ঠিক আছে, এইখান থেকে এই অবধি মোট 3 ইঞ্চি ডিজাইনটা পুরোটাই বুনেছি। এই 46টা ঘরে পুরো ডিজাইনটা এই 3 ইঞ্চি বুনে নিয়েছি। 3 ইঞ্চি বুনে নেবার পর কি করেছি আমি, যে এইখানে বোতাম ঘরের 8টা ঘর, এখানে বুনলাম 11টা ঘর, মাঝখানের যে 23টা ঘর, এই মাঝখানের 23টা ঘরে আমি নিচের এই বর্ডারটা দিয়েছি, একটা সোজা একটা উল্টো, দুটো কাঁটাতেই, সোজা কাঁটা এবং উল্টো কাঁটা দুটো কাঁটাতেই একটা সোজা একটা উল্টো, এইভাবে এই বর্ডারটা বুনেছি আমি 1 ইঞ্চি। আর এই দিকটাতে 12টা ঘর যেমন ডিজাইনের তেমনই বুনেছি। এইভাবে যখন মোট 4 ইঞ্চি কমপ্লিট হয়েছে তখন আমি সেই বোতাম ঘরটা আমি এটার সঙ্গে জুড়ে দিয়েছি। পিছন পিঠ থেকে এটাকে পিছনের কাঁটাটা এটার সঙ্গে জুড়ে দিয়েছি, আর সামনের কাঁটায় এই ঘরগুলো, এই 23টা ঘর সামনের কাঁটায় আমি এখানে দেখুন বন্ধ করে দিয়েছি, আর পিছন দিকের কাঁটাতে এই ঘরটা আমি তুলে এটা একসাথে করে নিয়েছি। হয়ে গেল। এবার আসি বগল। আবার সেই একইভাবে একদম নিচু থেকে বগল অবধি 12.5 ইঞ্চি বুনেছি। বোনার পর বগল ফেলেছি, 4টে 3টে 2টো 1টা, এইভাবে বগল ফেলার পর আমি এইখানে গলার যে কাটিংটা শুরু করেছি, এই বগল ফেলার পর থেকে কিন্তু 2.5 ইঞ্চি বুনেছি। এখানে বগলটা যেখানে বন্ধ করা কমপ্লিট হচ্ছে, বগলের ঘরটা যেখানে বন্ধ করছি কমপ্লিট, অর্থাৎ 4টে 3টে 2টো 1টা ঘর যখন বন্ধ করা হয়ে যাচ্ছে, তারপর থেকে ঠিক আপনারা মেপে 2.5 ইঞ্চি কমপ্লিট করবেন ডিজাইনটা। 2.5 ইঞ্চির পর থেকে গলার কাটিংটা শুরু হবে। এখানে গলার কাটিংটা আমি করেছি 4 3 2 2 1, মোট 13টা ঘর গলার কাটিংয়ে আমি বন্ধ করেছি। কাঁধে রেখেছি 23টা ঘর এদিকেও, আর কাঁধের এই পোর্শনেও রেখেছি 23টা ঘর।